বাংলা এখন উৎসবের মেজাজে। এদিকে দুয়ারে কার্যত কড়া নাড়ছে ২৪-এর লোকসভা নির্বাচন। আর বঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডাদের আগমন সেই পারে যেন আরও হাওয়া দিল। বছর ঘুরলে নির্বাচন, সময় প্রায় শেষের পথে। তাই তার আগে নিজেদের প্রস্তুতি রণকৌশল ঝালিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। আর এর মধ্যে একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সোমবার রাতে কলকাতায় পা রাখেন অমিত শাহ। মঙ্গলবার গুরুদুয়ারে যেমন যান অমিত শাহ এবং জেপি নাড্ডা, তেমনই যান কালীঘাট মন্দিরেও। এরই মাঝে আবার সেরে নেন জনসংযোগও। এদিন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গড়ে তোলা হয়েছে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। রাজ্য বিজেপির ১০ নেতার সঙ্গে রয়েছেন কেন্দ্রের ৫ প্রতিনিধিও। এই কমিটিতে রয়েছেন অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। তাৎপর্যপূর্ণভাবে এই বিশেষ টিম থেকে বাদ পড়েছেন রাজ্যের ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। প্রসঙ্গত, মাসখানেক আগে শহরে এসেছিলেন অমিত শাহ। বাংলায় গেরুয়া ঝড় তুলতে টার্গেটও সেট করে দিয়েছেন তিনি। আর সেই টার্গেট পূরণে কোন পথে এগোবে দল, এবার তাই ঠিক করতে এবং দলকে চাঙ্গা করতে শাহ নাড্ডার এই সফর বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।